অর্থাৎ এই নাম নাম যখন হয় তখন দেখবেন ভিতরে অষ্টকালীন সেবা হয়, হয়তো নাকি? এই অষ্টকালীন সেবা অর্থাৎ আমার রাধা মাধব এই যে 16 প্রহর, অর্থাৎ অষ্টম প্রহর একটা দিন একটা রাতে, দিনে 4 প্রহর, রাতে 4 প্রহর, এই যে 4 4 8টা প্রহর, 8টা প্রহরে 8 বার সেবা হয়। এবং এই যে অষ্টকালীন সেবা, এই অষ্টকালীন সেবা অর্থাৎ অষ্টকালীন ভাবে আমার রাধা মাধব যেভাবে যা কিছু বৃন্দাবনে করেছেন, যখন যেটা করেন, কি করেন, এই ভাবনাটা আমার হৃদয়ে সবসময় জাগাতে হবে। আমি নাম করছি, দেখুন, পাঠ মানে শুধু কিছু লীলা কথা বলে গেলাম এটা নয়। পাঠ মানে কিছু জানতে হবে, ভিতরটাকে জাগাতে হবে। সারা জীবনই তো গল্প শুনলাম, কাহিনী শুনলাম, তো ওই নামটা করব, আমি মালাটা জপ করব বা গুরুদেবের মন্ত্র জপ করব, তখন কিন্তু লীলা স্মরণ না করলে কাজ হবে না। লীলা স্মরণটা কি? আমি যাকে ইষ্ট, যে আমার ইষ্ট, তিনি যখন যেটা করেন সারাদিনে আমার ভাবনায় সেইটা ভাবতে হবে। অষ্টকালীন গৌর গোবিন্দ অষ্টকালীন লীলা গুটিকা একটা গ্রন্থ আছে, গ্রন্থটা সুযোগ হলে কিনবেন, এবং ওতে সমস্ত প্রকার লীলা আছে। তো সেই লীলাটা কি? ধরুন সকালবেলায় যশোদা মা গোপালকে সেবা দিচ্ছেন, দধি মন্থন করছেন, ননী সেবা দিচ্ছেন, তাকে রাখালের ড্রেস শৃঙ্গার করছেন, বাঁশিটা হাতে ধরিয়ে দিচ্ছেন, বাঁশিটা কোমরে গুঁজে দিচ্ছেন, গোপাল ধেনু বৎসদের নিয়ে যাচ্ছেন। সকালবেলায় আমরা যখন জপ করবো এটা ভাববো, এটা ভাবতে হবে। শুধু মালা হাতে নিয়ে বাজারে যাবো, তরকারি কত, এই বেগুন আনতে হবে, এটা ভাবলে কিন্তু হবে না। ওটা যখন সংসারে ঢুকবো, তখন দিনের কোনো একটা সময় গোবিন্দের কাছে, আমার রাধা, আমার ইষ্টের কাছে আমি থাকবো। দিনের কোনো একটা সময় 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 মিনিট হোক, আমরা যেমন সারা দিনের ক্লান্তি শেষে আমরা খুব আমার নিজের সব থেকে নিকটতম যিনি তার কাছে, তার সঙ্গে যেমন সময় কাটাই, তেমনি জগৎ স্বামীর সঙ্গেও সময় কাটাতে হবে। স্বামী তো সতী নারী 2 পতি, সতী নারীর কয় পতি? সতী নারীর 2 পতি, এক হচ্ছে জগৎ সংসারের পতি, আর এক হচ্ছে বিশ্ব সংসারের পতি। অর্থাৎ আমি এই পতি, এই স্বামীকে যেমন সময় দেব, আমার দেহ মনকে তাকে সমর্পিত করব, তেমনি আমার জন্মে জন্মে যে স্বামী, জন্মে জন্মে যিনি আমার স্বামী, সেই স্বামীকেও আমার জীবন মন অর্পিত করব। প্রেমসে বলুন। তো অর্থাৎ আমাদের এই স্থাবর জঙ্গম না দেখি সর্বত্র দেব মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে দেখি ইষ্ট মূরতি। অর্থাৎ আমি যা কিছু দেখব, স্থাবর জঙ্গম, জীব জন্তু, গাছপালা, যাই দেখবো না কেন, তার মধ্যে আমার ইষ্টকে দর্শন করব। আমার ইষ্টকে, আমাদের 33 কোটি দেবতা, এখন বলা হয় 33 প্রকার, যাই হোক, 33 প্রকার হোক আর 33 কোটি হোক, অনেক দেবতা, অনেক আধুনিক দেবতা, অনেক আধুনিক ভগবান। আর একটা কথা, ভগবান যাকে তাকে কিন্তু মেনে নিয়ে সেখানে ভাব করে দীক্ষা নিতে যাবেন না। ভগবানের কখনো গোপদারি গজায় না। ভগবানের 100 বছর বয়স হলেও ভগবান ছিল নবীন। 18-20 বছরের একজন গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছর লীলা ধারণ করেছিলেন। তাকে কি কখনো মনে হয়েছে তিনি অর্ধবৃদ্ধ হয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করেছেন, তাকে কি কখনো মনে হয়েছে